হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইজ বাংলা কিচেন অ্যান্ড কুকিং। চলো আজ তোমাদের সঙ্গে গরমকালে আসার সঙ্গে সঙ্গেই একটা সবজি আছে যে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, আর এই সবজিটার টেস্ট খুব সুন্দর হয়। ভারতের সবথেকে পপুলার সবজি সেটা হলো এমন একটা সবজি যে সবজিটা প্রত্যেকটা খাবারে কিন্তু দেয়া হয়। আর যদি এই সবজিটা খাবারে দেয়া হয় তাহলে এর টেস্ট কিন্তু অনেক বেশি পরিমাণে ভালো হয়ে যায়। এই টমেটো যখন গরমকালে পাওয়া যায় তখন খুব ভালো পরিমাণে এর ভিতরে রস থাকে। এই টমেটো দিয়ে তৈরি করা খাবার খুব খেতে ভালো হয়। এই গরমে টমেটো অনেক সস্তায় পাওয়া যায়, তাই এই টমেটো দিয়েই আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি টমেটো সস রেসিপি। প্রত্যেকটা চাইনিজ কিংবা ইন্ডিয়ান ডিশে এই টমেটো কিন্তু আমরা দিয়ে থাকি। তার জন্য আমি এখানে রসযুক্ত সস্তার আমাদের গাছের টমেটো ব্যবহার করেছি। তোমরা চাইলে অবশ্যই বাজার থেকে সস্তায় কিনে এনে টমেটো ব্যবহার করতে পারো। এখানে আমি 1 কিলো পরিমাণে টমেটো নিয়ে নিয়েছি। আর কিছু গরম মশলা নিয়েছি, তার মধ্যে এখানে আছে 6টা মতন শুকনো লঙ্কা, 4টে এলাচ, একটা স্টার অনিস, 4টে লবঙ্গ, তার সঙ্গে 1 চামচ জিরে আর বেশ খানিকটা তোমার দারচিনি নিয়ে নিয়েছি। আর একটা উপকরণ লাগবে, সেটা হলো আদা, রসুন আর পেঁয়াজ। তোমরা যারা নিরামিষভাবে এই সসটা বানাতে চাইছো অবশ্যই তোমরা পেঁয়াজটাকে আর রসুনটাকে স্কিপ করতে পারো। অনেক সময় বাজারে এরকম ফুড কালার পাওয়া যায় রেড কালারের, তোমরা আর্টিফিশিয়াল কালার না ব্যবহার করে আমি এখানে একটা উপকরণ ব্যবহার করেছি, সেটা তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। সেই উপকরণও ব্যবহার করতে পারো। আর এই কালারের জন্য এটা অপশনাল, তোমরা দিতেও পারো, এটা নাও দিতে পারো। আর এই সমস্ত কালারের অবশ্যই তোমরা যে গ্রিন সিম্বলটা আছে সেটা দেখে তারপরেই কিন্তু এই ফুড কালারটা ব্যবহার করো। দেখো আমি এখানে সবার প্রথমে কড়াইতে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি। এরপরে যে সমস্ত শুকনো মশলাগুলো ছিল সেগুলোকে ভালো করে জলের সঙ্গে ফুটিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তার সঙ্গে 1 চামচ জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর দিয়ে দিলাম স্টার আনিস। এখানে তোমরা জায়ফল কিংবা জয়িত্রীও দিতে পারো, আমার কাছে ছিল না আমি তাই জন্য দিইনি। এখানে অবশ্যই তোমরা দিয়ে দেবে বেশ খানিকটা নুন। এরপরে দেখো মেন যে উপকরণ আছে সেটা হলো টমেটো। টমেটোটা এই গরমকালে দেখবে একটু রসালো হয়। এই সমস্ত টমেটো গাছগুলো আমরা শীতকালে লাগিয়েছিলাম। এখন মোটামুটিভাবে এরকম লাল পাকা অবস্থায় তোমাদেরকে কেটে আমি দেখিয়ে দেবো কীরকম রসযুক্ত। তার আগে ভালো করে টমেটোটাকে আমি ধুয়ে নিয়েছি। আর টমেটোর উপরে দেখবে একটা সবুজ রকম যে অংশটা আছে এটা ফেলে দিয়ে তারপরে আমরা টমেটোটাকে যেমন খুশিভাবে কেটে নেব। দেখো এখানে পুরো এই টাইমে রসটা প্রচুর পরিমাণে টমেটোর ভিতরে থাকে, তাই জন্য এই টমেটো সব থেকে বেস্ট টাইম হচ্ছে সস বানানোর এটাই। আমরা বাঙালি রাঁধুনি আছি বা ভারতের যে কোনো প্রান্তেই এই টমেটোর ব্যবহার কিন্তু খুবই বেশি পরিমাণে হয়। আর প্রত্যেকটা খাবারেই কিন্তু আমরা এই টমেটো ব্যবহার করে থাকি সারা বছর। যদি তোমরা এই টমেটোকে সস হিসেবে তৈরি করতে চাও তাহলে অবশ্যই তোমরা এই রেসিপিটা ফলো করতে পারো। দেখো যে গরম মশলাগুলো আমি রেখে দিয়েছিলাম সেটাকে ভালো করে ফুটিয়ে একদম 1 কাপ থেকে আধ কাপে নিয়ে চলে এসেছি জলটাকে। তোমরা দেখতেই পাবে যে কত বেশি পরিমাণে আমি ফুটিয়েছি। দেখো 1 কাপ জলকে একদম আধ কাপ জলে পরিণত করেছি। তার মধ্যে কেটে রাখা রসালো টমেটোগুলোকে দিয়ে দেবো। কোনো রকমের ছাঁকার প্রয়োজন নেই, পরবর্তীকালে আমরা প্রত্যেকটা জিনিসই শিখে নেব। তোমাদেরকে আর্টিফিশিয়াল কালার না ব্যবহার করে তোমরা ন্যাচারাল কালার হিসেবে এখানে একটা জিনিস ব্যবহার করতে পারো, সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজটাকে রাফলি চপ করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম জিঞ্জার আর গার্লিক। এটা নিরামিষ রান্নার ক্ষেত্রে কিন্তু তোমরা এগুলোকে নাও দিতে পারো। আর যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা আছে কালারের জন্য সেটা হলো বিট। অবশ্যই তোমরা কালারটা ভালো আসার জন্য বিটটাকে ব্যবহার করো।
দেখো এরপরে যে গরম মশলাটার জলটা ভালোভাবে ফুটিয়েছিলাম, আমি এখানে কোনো রকমের তেল ব্যবহার করিনি। দেখো তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে ভালো করে সেদ্ধ করে নেব সমস্ত উপকরণকে। আমার মোটামুটি 10 মিনিট লেগেছে ভালোভাবে সেদ্ধ হতে, আর ঢাকা খুলে আমি ভালোভাবে 10 মিনিট আবারও ফুটিয়ে নিয়ে পুরো যে জলের যে রসটা আছে সেটা ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি। তোমরা বুঝতেই পারবে যে প্রত্যেকটা উপকরণ কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যাওয়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। তোমরা চাইলে এই টাইমে এটা না ফুটিয়ে তোমরা কিন্তু সিটিও মেরে নিতে পারো, তাহলে তোমাদের অনেক বেশি পরিমাণে টাইমটা কম হয়ে যাবে। দেখো মোটামুটিভাবে জলটা শুকিয়ে গেছে। এই টাইমে খুব ভালোভাবে আমি এখানে ঠান্ডা করে নেব। এবার একটা বড় মিক্সার গ্রাইন্ডারে আমি ভালো করে এই মিশ্রণটাকে ঠান্ডা করা অবস্থাতেই পেস্ট করে নেব। গরম অবস্থায় যদি পেস্ট করে থাকো তাহলে মিক্সিটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে, তাই জন্য প্রত্যেকটা গরম খাবার প্রথমে ঠান্ডা করে তারপরেই কিন্তু ব্যবহার করো। মোটামুটিভাবে খুব ভালোভাবে আমরা পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা খুব ভালোভাবে মিহি করে করতে হবে যাতে কোনো রকমের দানাযুক্ত না থাকে। আর সস তৈরি করার সময় দেখবে একটা স্মুথ স্ট্রাকচারের জন্য আমি এখানে প্রত্যেকটা যে মিক্সি গ্রাইন্ডারে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি একটা বড় ছাঁকনির সাহায্যে। দেখো মোটামুটিভাবে আমাদের ছাঁকা হয়ে গেছে। এই টাইমে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি, আর তার সঙ্গে দেব সামান্য পরিমাণে 1 চিমটি মতন বেকিং সোডা। দেখো আমি এখানে বেশ খানিকটা 1 কেজি টমেটোর জন্য একটু সামান্য পরিমাণে আমি এখানে বেকিং সোডা ব্যবহার করেছি। এরপরে সমস্ত উপকরণকে ভালোভাবে মিক্স করে নেব। আর ঝালের জন্য আমি এখানে আগেই শুকনো লঙ্কা ব্যবহার করেছি, এরপরে আমি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। দেখো এবারে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে কিন্তু বিটটা দেওয়ার কারণে টমেটোর যে সসের কালারটা আছে সেটা একদমই চলে এসেছে। তোমরা খুব অল্প পরিমাণে অল্প উপকরণ দিয়ে এই টমেটো সসটা ঘরোয়াভাবে বানিয়ে নিতে পারো। তোমাদের চোখের সামনে বাচ্চারা যদি খেয়ে থাকে তাহলে কোনো রকম হার্মফুল কেমিক্যাল ছাড়াই খুব সুন্দরভাবে তোমরা এই সসটা বাড়িতেই খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারো। দেখো এখানে টমেটোটা যখন আমি জাল দিচ্ছিলাম তখন দেখো এখানে ফেনার মতন সৃষ্টি হয়েছে। এই ফেনাটা মরে গেলেই একদম বুঝে যাবে যে টমেটো সস আমাদের রেডি। এখানে আমি সামান্য পরিমাণে ঝালের জন্য একটু লঙ্কা দিলাম গুঁড়ো, আর এখানে দিলাম বিট লবণ। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আর দেখো এখানে ফেনাটাকে খুব ভালোভাবে আমরা জাল দিয়ে নেব। আমি এখানে জালটা দিয়েছি প্রায় 20 মিনিট মতন। তোমরা অবশ্যই 20 মিনিট ভালো করে জাল দিয়ে নেবে, তাহলেই দেখবে একদম আমাদের সসটা রেডি হয়ে গেছে। এই পরিমাণে ঠান্ডা করে তোমরা কি করে বুঝবে যে সসটা রেডি হয়ে গেছে? একটা পাত্রতে নেবে, নিয়ে দেখবে যে কোনো রকমের সসটা গড়িয়ে পড়ছে কিন্তু এর মধ্যে থেকে কোনো রকমের জল ভাব বেরিয়ে আসছে না, তাহলেই বুঝে যাবে যে সসটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এরকম নিত্য নতুন রেসিপি দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, এবং এই চ্যানেলে আমি টিফিন আইডিয়া এবং খাবার থালি সাজানোর ভিডিও এবং নিত্য নতুন রেসিপির ভিডিও ছেড়ে থাকি। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য। ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধু কিংবা ফেসবুকে অবশ্যই শেয়ার করতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্প করবে। আজকের জন্য এটুকুনি, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকের জন্য বাই।